পথ চলতি কত জায়গায় যে দেখেন ইটের পর ইট পড়ে রয়েছে, অথচ বিল্ডিং আর হচ্ছে না। 1 বছর 2 বছর 3 বছর, ঠিক সেই রকম ওই দেখুন নদীর পাড়ে সাঁকো ভাঙা, সেখানে বাঁশের পর বাঁশ রয়ে গেছে দিনের পর দিন, কিন্তু সাঁকো আর হচ্ছে না। আচ্ছা, কেন সাঁকো হচ্ছে না? আরামবাগের এই ছবি কেন কেন সাঁকো হচ্ছে না শুনুন। কেন সাঁকো হচ্ছে না শুনুন। কাজ শুরু করেছিলাম, তো এখানে যে নথিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন সুভাষ হাজরা, উনি এখানে কাজে বাধা দেন। আপনার বছরে ওই 2,22,203 টাকার একটা ডাকে। প্রধান সাহেব বললেন আমাদের এখানে হচ্ছে ঘাটের শেয়ার দিতে হবে। আমরা তাও হচ্ছে রাজি হয়েছিলাম, হ্যাঁ, যে দেবো। ওনারা বলছেন ফিয়ে দিতে হবে, মানে হচ্ছে আমার যে 9 থেকে 10 লাখ টাকা ঘাটের যে খরচা, সেই টাকাটা দিবেন না, ওদিকে এমনিতে হচ্ছে 5 লাখ টাকা ছেড়ে দিতে হবে। ওরা ফিয়ে হচ্ছে শেয়ার নেবে। জোর জুলুমি, জোর জুলুম ছাড়া কিছু না। সে কি পঞ্চায়েত প্রধান, তিনি শেয়ার চাইছেন? বিজেপি পঞ্চায়েত প্রধান, তিনি শেয়ার চাইছেন, শেয়ার দিতে হবে তাকে। জোর জুলুম, কন্ট্রাক্টর কাজ বন্ধ করে বসে রয়েছেন, না হচ্ছে সাঁকো, পড়েই রয়েছে বাঁশ, কারণ পঞ্চায়েত প্রধানকে শেয়ার দিতে হবে। বাপন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বাপন, এ তো গুরুতর অভিযোগ। দেখো অতনুদা, একেবারেই খানাকুলের নতিপুর এলাকা, সেই এলাকাতেই কিন্তু বাঁশের সাঁকো তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দেখো, খানাকুল মানেই কিন্তু এই এলাকার অধিকাংশ এলাকাতেই কিন্তু মানুষের মূলত ভরসা যোগাযোগের এই বাঁশের সাঁকো, আর সেই সাঁকোই কিন্তু এখন প্রায় 1 মাসেরও বেশি ধরে কিন্তু আটকে রয়েছে খানাকুলের নতিপুর এলাকায়। যেটা ওই যে টেন্ডার পাওয়া যে ঘাট কর্তৃপক্ষ, তাদের যেটা অভিযোগ যে ওই সেতু তৈরি করতে গেলে খানাকুলের নতিপুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান, বিজেপির প্রধান, তিনি দাবি করেছেন যে তাকে ফ্রিতে শেয়ার দিতে হবে, আর শেয়ার না দিলেই কিন্তু ফেরিঘাটের শেয়ার দিতে হবে। কেন না তিনি পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত প্রধান বলে তাকে শেয়ার দিতে হবে। বাহ, মারাত্মক দাবি। শুনুন তিনি কি বলছেন। ওখানে ব্রিজ তৈরি করতে আসে একজন, পোল মালিক নয়, একজন অন্য ওদেরই কেউ। সেই হিসাবে বললাম যে ঠিক আছে, ব্রিজ করছেন করুন, কিন্তু খুঁটিগুলো যেন কাঠের দাও। টোটো উল্টে পড়ে গেছে, এমনকি প্রেগনেন্ট মহিলাও ওখান দিয়ে পড়ে গেছে। সেই হিসাবে আমি পরিষেবা মানুষের দেওয়ার জন্যই আমি এই বার্তা নিয়ে ওদের কাছে গেছিলাম। তাই জন্য আমার জন্য মিথ্যা অভিযোগ করছে। ওদের পোল ডাকাচ্ছে, আমরা কেন বলতে যাব? না, ভুল বার্তা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি। তিনি যে টাকা চাইতে গেছেন সেটা তিনি একবারও বলছেন না। বলছেন যে তিনি ওখানে পার্মানেন্ট সেতু, ভালো সেতু, কাঠের সেতু করার জন্য বলতে গিয়েছিলেন, আর তাই তাকে অপবাদ দেওয়া হচ্ছে। INTTUC তারা কি বলছে শুনুন। সুশান্ত ঘোষ সমস্ত জায়গায় কাটমানি খাওয়ার জন্যে উদ্গ্রীব, মানে যে কোনো মূল্যে যে কোনো জায়গা থেকে তাকে কাটমানি পেতে হবে। তাই একজন নির্দিষ্টভাবে যিনি টেন্ডার পেয়েছেন তিনি কাজ করছিলেন এবং করেও ছিলেন। ওই সুশান্ত ঘোষ এই প্রধানদেরকে সামনে নিয়ে এসে এইসব চব্য করছে। তো আরো মারাত্মক অভিযোগ। এবার আর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ সীমাবদ্ধ থাকলো না, অভিযোগ উঠছে কাটমানি নেয়, টাকা নেন আসলে বিধায়ক সুশান্ত ঘোষ। এ তো আরো বড় অভিযোগ। বাপন, দেখো, একেবারেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির যে খানাকুলের বিধায়ক রয়েছে তিনি এই প্রধানদের সামনে আগিয়ে নিয়ে গিয়ে এই তোলাবাজির অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে, বিধায়কের বিরুদ্ধে। যদিও বিধায়ক কিন্তু এই অভিযোগ, তিনিও কিন্তু পাল্টা অভিযোগ তৃণমূল বিরুদ্ধে করেছেন। তিনি বলছেন যে তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু খুব অল্প পরিমাণ টাকায় কিন্তু বিভিন্ন যে বাসের সাঁকো, সেই সাঁকো কিন্তু টেন্ডার নেয়, পাশাপাশি লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা কিন্তু আত্মসাৎ করে নেয়। সেই জন্যই কিন্তু এই পাকা সেতু যাতে, এই সেতুগুলো যাতে খুব শক্ত হয় সেই দাবি তারা তুলেছেন। তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু যাই হোক, কিন্তু এই রাজনৈতিক তরজা এবং এই বাধা দেওয়ার ফলে কিন্তু যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু আটকে পড়েছে প্রায় 1 মাস ধরে, যার ফলে সাধারণ মানুষ যারা তারা কিন্তু ব্যাপক সমস্যায় পড়েছেন। তারা বিভিন্ন প্রান্ত, যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তাদের যে যাতায়াত করা, সেই যাতায়াত কিন্তু তারা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। অতনুদা, তো যে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ সেই সুশান্ত ঘোষ, তার বক্তব্য কি? আমরা যোগাযোগ করেছিলাম তার সঙ্গে ফোনে। মাত্র 2.5 লক্ষ টাকায় ঘাটটার ডাক দেওয়া হয়েছে, কিন্তু এই ঘাটটা থেকে প্রতি বছর প্রায় 1 কোটি টাকার উপর ইনকাম করে তৃণমূলের নেতারা। আমাদের ওখানকার পঞ্চায়েত প্রধান তাহলে বলেছে এত টাকায় যখন আপনারা ইনকাম করছেন, অত অল্প টাকায় ডাক নিচ্ছেন, তাহলে বাকি টাকায় আপনারা ভালো করে সুন্দরভাবে কাঠের ব্রিজ তৈরি করুন।
আমরা বাঁশের ব্রিজ তৈরি করতে দেব না। বাঁশের ব্রিজ তৈরি করে আপনারা কোটি টাকা কামাবেন, এটা কখনোই হতে পারে না। মানুষ পড়ে গিয়ে মারা যাবে, এটা কখনোই হতে পারে না। ওই চোর তৃণমূলের নেতারা, ওরা নিজেরা চোর, ওরা আমাদের নামে বদনাম করে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। মহকুমা শাসক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। উনি আমি কন্ট্রাক্টটা উইথড্র করতে চাইছি বলে উনি অ্যাপ্লিকেশন করেছেন জেলা পরিষদে। ওটার একটা এনকোয়ারি হচ্ছে, এনকোয়ারি রিপোর্টটা আমরা পাঠাবো। এটা কি কোনো ব্যবস্থা হবে ম্যাডাম? এটা আমরা এনকোয়ারি রিপোর্ট পাঠাবো, কনসার্ন অথরিটি দেখে নেবে। এ ওকে চোর বলছে, ও একে বলছে কাটমানি খাচ্ছে, এ ওকে বলছে তোলা তুলছে, ও ওকে বলছে চুরি করে সব নিয়ে নিচ্ছে। আর যাদের জন্য এই সাঁকো হতেও হচ্ছে না, তারা কি বলছেন? পুরের মেন হচ্ছে থানা বা আরামবাগ, এগুলো আমাদের সব ওই দিকেই। আমাদের হাওড়া জেলার সঙ্গে কোনো কানেক্ট নেই, যা আছে হুগলি। তাতে করে আমাদের যাতায়াতের খুব অসুবিধা। 4 চাকা গাড়ি তো যাচ্ছেই না, প্লাস হচ্ছে এই আমরা যে বাইকে করে যাচ্ছি এই বালির উপর দিয়ে, এতে করে লোকজন কাছাড়ও খাচ্ছে, যেতে আসতে অসুবিধাও হচ্ছে খুব। এটাতে রাজনীতি না করে যদি সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে এটা করতে দেওয়া যায়, তাহলে আগামী দিনে সাধারণ মানুষের একটু সুবিধা হবে। কেননা যেহেতু এটা একটা বড় বাজার, হসপিটাল আছে, আমরা চাচ্ছি এটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এটা না হলে সাধারণ মানুষের খুব অসুবিধে।